Hi, this is Shravanti Banerjee and welcome back to my YouTube channel. So, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি জানি যে থাম্বনেলটা দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো যে কি নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। ইয়েস, দুর্গাপুজোর ডায়েট প্ল্যান। আগের বছর আমি আমার আগের চ্যানেলে কিছু ভিডিও পোস্ট করেছিলাম ওয়েট লস নিয়ে দুর্গাপুজোর সময়, কিন্তু সেটা একটু দেরি হয়ে গিয়েছিল। তো আজকে এবার আমার মনে হলো কেনই বা নয় যে 2 মাস আগে থেকে যদি তোমাদের একটা ডায়েট প্ল্যান তোমাদেরকে বলি, সেটাতে তোমরা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পছন্দের ড্রেস এই সময়টাতে পরতে পারো। যদি তোমরা সিরিয়াসলি ডিটারমিনেশনের সাথে এই ডায়েট প্ল্যানটা ফলো করো। কারণ আমি জানি যে আমার যেহেতু নিজের এক্সপিরিয়েন্স আছে, তো সেই জন্যই আমি তোমাদের সাথে এই ডায়েট প্ল্যানটা শেয়ার করতে চাই। এই ডায়েট প্ল্যানটা 1300 থেকে 1400 ক্যালোরির একটা ডায়েট প্ল্যান আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এবং যেটা আমি নিজে করি। এবং তোমরা প্রত্যেকেই জানো যে লাস্ট ফিউ ইয়ার্স এই ফিটনেস, এই ডায়েট, এই খাবার, এটা নিয়ে আমার পড়াশুনো করতে ভীষণ ভালো লাগে এবং আমি ভীষণভাবে প্যাশনেট। তো যারা আমার আগের চ্যানেলটা ফলো করতে তারা অনেকেই জানো এই ধরনের ভিডিওই আমি একটা সময় বানাতাম। তো এবার আমার মনে হলো যে 2 মাস আগে যদি আমি তোমাদের সাথে এরকম একটা ডায়েট প্ল্যান শেয়ার করতে পারি, তাহলে তোমরা তোমাদের পছন্দসই, যেহেতু সময়টা অনেকটা বেশি, তোমাদের পছন্দসই ড্রেস তোমরা পরতে পারবে। সো আর বেশি কথা না বলে অনেকটাই বলে ফেলেছি। এবং আর একটা কথা বলাটা আমার খুব দরকার বলে আমার মনে হয় যে আই এম নট আ নিউট্রিশনিস্ট। সো আমি যে ডায়েট প্ল্যানটা দিচ্ছি এটা পুরোটাই আমার এক্সপিরিয়েন্স। ওই যে বললাম, আমার অধ্যাবসায়, আমার নিজের খাবার নিয়ে, ফুড নিয়ে নিজের ওপর এক্সপেরিমেন্ট, আমার ফ্যামিলির ওপর এক্সপেরিমেন্ট, এবং এত বছর ধরে যেটাতে আমি সত্যি ভীষণভাবে প্যাশনেট, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যাদের কোনো রকম কোনো সমস্যা নেই তারা এই ডায়েট প্ল্যানটা চোখ বন্ধ করে ভরসা করতে পারে, এবং আমি 2000% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটাতে কিন্তু ভালো রকম ভাবে ওয়েট লস হবে। সো আর বেশি কথা না বলে লেটস গেট স্টার্টেড। প্রথমেই বলবো, আমাদের বাঙালি বলাটা ভুল, আমাদের ইন্ডিয়ানদের প্রত্যেকেরই একটা ব্যাড হ্যাবিট আছে। কি জানো তো, আমরা ঘুম থেকে উঠেই চা কফি খাই, যে কারণে আমাদের ব্লোটিং হয়, আমাদের অ্যাসিডিটি হয়, আমাদের কনস্টিপেশনে একটা প্রবলেম থাকে। তো প্রথমেই বলবো যে যেটা শুধুমাত্র মর্নিং কিক না, তোমাদের বডির জন্য ভালো, স্কিন, হেয়ার সবকিছুর জন্যই ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে যাদের কনস্টিপেশন আছে তারা অবশ্যই চিয়া সিডস और বেসেল সিডস, মানে তুলসী বীজ, আগের দিন রাত্রেবেলা 1 টিস্পুন অফ তুলসী বীজ বা চিয়া সিডস ভিজিয়ে রাখবো। তারপরের দিন আমরা 1 চামচ মধু এবং একটু জাস্ট লেমন ওয়াটার, মানে লেমন দিয়ে আমরা এই ওয়াটারটা খেতে পারি। এবং অবশ্যই আমরা অর্গানিক হানি খাবো। অবশ্যই, যেটা আমি বারবার করে বলি, যে কিছু ভালো প্রোডাক্টে ইনভেস্ট করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ বেশিরভাগ হানি, আমি নাম বলছি না, বেশিরভাগ হানি কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি শিরা থাকে, গুড় থাকে। তো এটা একটু প্লিজ দেখে নিও। যদি মনে হয় যে দরকার নেই, তো দরকারও নেই, মানে হানি যে খেতেই হবে তার কোনো মানে নেই এই ডায়েট প্ল্যানটাতে। তোমরা শুধু শুধু চিয়া সিডস বা বেসেল সিডস ওয়াটারও লেবুর রস দিয়ে খেতে পারো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যাদের পিরিয়ড পেন হয়, যাদের হরমোনাল ইস্যুস আছে, তারা যেটা করতে পারো সেটা হচ্ছে যে 1 গ্লাস অফ ওয়ার্ম ওয়াটার, তার মধ্যে 2টো কেসার এর যে পাপড়ি মানে যেটা থাকে সেটা তোমরা দিয়ে খেতে পারো একটু ভিজিয়ে রেখে। বা 7টা থেকে 8টা ব্ল্যাক রেজন তোমরা আগের দিন রাতে ভিজিয়ে রেখে, সেটা জলটা যদি পরিষ্কার ক্লিন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যদি ভিজিয়ে রাখো, সেই জলটার সাথে খেতে পারো। এটা তোমরা উপকার পাবে, খালি পেটে খাবে। আর যাদের ধরো ব্লোটিং হয়, যাদের ব্লোটেড মানে হয়, ইনডাইজেশনের সমস্যা আছে, তারা কিন্তু জিরা ওয়াটার আগের দিন রাতে জিরে ভিজিয়ে রেখে দিলে তারপরের দিন ভালো করে ফুটিয়ে নিয়ে হালকা লিউকওয়ার্ম অবস্থাতে খেতে পারো, বা হালকা গরম করে খেতে পারো, যেটা আমি নিজে করি। আমি একটা দিন জিরা ওয়াটার, একটা দিন চিয়া সিডস ওয়াটার নিজে খাই, এবং নিজে জানি যে এটা কতটা হেল্পফুল তোমাদের ইনডাইজেশনের সমস্যা থাকলেও সেটাকে কিওর করবে, ব্লোটিং এর সমস্যা। আর যাদের প্রচন্ড সুগার ক্রেভিং হয় তাদেরকে আমি বলতে পারি যে অ্যাপেল সাইডার ভিনিগার 1 চামচ দিয়ে, তার সাথে 1 চামচ মধু যদি থাকে তো সেটা দিয়ে তোমরা খেতে পারো। তবে অ্যাপেল সাইডার ভিনিগার কিন্তু প্রত্যেকের শরীরে স্যুট করে না, সেটা তোমরা দেখে নিও। প্লেন ওয়ার্ম ওয়াটারও অন্তত পক্ষে খাও, বাট এই 3টে ওয়াটার, এগুলোর অপশন তোমাদেরকে দিলাম। এটা কিন্তু ভীষণভাবে হেল্পফুল মর্নিং কিক হিসেবে এবং দিনটা শুরু করার ক্ষেত্রে বা ওয়েট লসের ক্ষেত্রে। এবার আসছি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কিন্তু ভীষণভাবে
ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় বলি যে প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা আমাদের পেটকে অনেকক্ষণ ধরে ফুল রাখে, বা বাইরের কোনো ক্রেভিংস হয় না, বা বাইরের কোনো খাবারের হ্যাবিট থাকলে যেটা কিন্তু আমরা চট করে অ্যাভয়েড করতে পারি। আমরা কি করতে পারি, আমরা পনির পরাঠা খেতেই পারি, যেটা 1 টিস্পুন অফ ঘি দিয়ে, মানে যেটা চাপাতির মতো হবে, প্রোটিনটা থাকবে, ভেজিটেবলস থাকবে তার মধ্যে। আমরা পনির রোল যদি বানিয়ে নিতে পারি জাস্ট আটা রুটি দিয়ে, অবশ্যই ময়দাটাকে আমি অ্যাভয়েড করতে বলছি, তারা সেটা পনির দিয়ে অনেকটা ভেজিটেবলস দিয়ে। দেখো আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে খুব কম তেল আমরা ইউজ করব। আমরা ঘি খেলে 1 টিস্পুন অফ ঘি খাবো, আর আর আমরা মশলাটাও কম খাবো, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর যদি তোমরা চট জলদি রেসিপি চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো, যেটা আমি নিজে খেয়ে জিমে যাই, সেটার থেকে ভালো আর কিছুই হয় না। সেটা হচ্ছে 2 to 3 টিস্পুন অফ ছাতু, মানে ছাতু 2 থেকে 3 চামচ ছাতু, তার মধ্যে একটা বানানা থাকবে, অবশ্যই কাঁঠালি কলা, দুধ থাকবে, এবং তার মধ্যে কিছু নাটস দিতে পারো, মিক্সড নাটস, যেটা তোমরা সকালবেলা যদি খাও, আমি এই প্রসঙ্গেও আসছি, এবং যেটা ব্লেন্ড করে নিয়ে স্মুদি করে তার উপরে একটু পিনাট বাটার ছড়িয়ে একটু রোস্টেড সিডস যদি দিয়ে দাও, পিনাট বাটার মানে অবশ্যই উইদাউট সল্ট এবং উইদাউট সুগার পিনাট বাটার দিয়ে দাও, এটাও কিন্তু তোমাদের যেমন প্রোটিন, অনেকটা প্রোটিন তোমাকে দেবে, তেমনই কিন্তু ভীষণ নিজে বুঝতে পারবে, ভীষণ ফিলিং একটা ব্রেকফাস্ট, যেটা খেয়ে তুমি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট পরে কিন্তু অবশ্যই জিমে যেতে পারো, এবং যেটা তোমাদের ক্ষেত্রে ওয়েট লসের ক্ষেত্রেও হেল্প করবে। আচ্ছা, যেটা আমি বলছিলাম, যে এই যে ওয়াটারটা খাচ্ছ, অনেকে আছে, যেটা আমি নিজে ধরো 6টা থেকে 8টা আমন্ড, 2টো ওয়ালনাট এবং রেজেন ভিজিয়ে রেখে দিই, সেটা আমি খালি পেটে খাই। তারপর মানে প্রথম চিয়া সিডস বা বেসিল সিডস বা জিরা ওয়াটার, তারপরে চিয়া সিডস ওয়াটার খাই, কিন্তু তোমাদের 2টো খেতে বলছি না, তোমাদের একটা খেতে বলছি। তারপর আমি মিক্সড ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে দিই। তোমরা যদি সকালবেলা এরকম ভাবে ড্রাই ফ্রুটস খাও, খুব ভালো। যদি না খাও, তাহলে তোমরা এই যে প্রোটিন স্মুদিটা বানাচ্ছ, তার মধ্যে দিতে পারো, প্রচুর পরিমাণে প্রোটিন পাবে। আর তার সাথে অপশন হচ্ছে, যদি সেটাও না খেতে চাও, ওটস খেতে পারো, ওটসের সঙ্গে অবশ্যই বানানা খেতে পারো, সিজনাল ফ্রুটস, ম্যাঙ্গো দিতে পারো, ভীষণ টেস্টি হয় স্মুদিটা। অবশ্যই সিডস দেবে, অবশ্যই নাটস খাবে, যেটা বললাম রোস্টেড সিডস এবং পিনাট বাটারের ওপরটা 2 টিস্পুন অফ পিনাট বাটারে তুমি 10 গ্রাম মতো প্রোটিন পেয়েই যাবে। যদি ভালো উইদাউট সুগার অ্যান্ড উইদাউট সল্ট পিনাট বাটার দাও, তো সেই স্মুদিটাও খেতে পারো। তবে আমি বলবো যে যদি পনির পরাঠা, মানে যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে বলবো, পনির পরাঠা বা পনির রোল যদি তোমার মনে হয় যে অনেকটা প্রিপেয়ার করতে অনেকটা সময় লেগে যাবে, অবশ্যই ছাতু খেতে পারো। ছাতু কিন্তু ভীষণভাবে একটা প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট হতে পারে, যেটা আমি কিন্তু রেগুলার খাই। আচ্ছা, এবার আসবো মিড মর্নিং স্ন্যাক্স। যে কোনো সিজনাল ফ্রুটস খেতে পারো। আমি বলবো এই সময়টাতে ম্যাঙ্গো ভীষণভাবে ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভাইটামিন সি আছে, যেটা স্কিন এবং হেয়ারের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। ম্যাঙ্গো দেখো, অনেকেরই মনে হয় ম্যাঙ্গো প্রচুর ক্যালোরি। আমি বলবো অন্যান্য ক্যালোরি গুলো থেকে, মানে প্রসেসড ফুড যদি না খাও, রিফাইন্ড সুগার যদি না খাও, একটা 100 গ্রামের অনেক বড় ম্যাঙ্গো কিনো না, সেটা কিন্তু তোমাকে দেখে কিনতে হবে, যেটা আমি করি। ছোট ছোট এইটুকুনি ম্যাঙ্গো কিন্তু কিনতে পাওয়া যায়, কারণ বড় ম্যাঙ্গো কিনলে সেই লোকটা সামলানো সম্ভব নয়। তাই আমি বলবো যে ছোট একটা গোটা ম্যাঙ্গো খেতে পারো। যদি যেমন এই সময়টাতে, যে সময়টাতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, এই সময়টাতে আমি দেখলাম যে মানে ভীষণ গ্রেপস, ব্ল্যাক গ্রেপস পাওয়া যাচ্ছে, ভীষণই মিষ্টি, সেটাও খেতে পারো। যে কোনো একটা ফল তোমরা খেতে পারো, যেটা সিজনাল হবে, যেটা আমাদের গাট হেলথের ক্ষেত্রে হেল্প করবে, আমাদের স্কিন হেয়ার সবকিছুর ক্ষেত্রে কিন্তু হেল্প করবে। একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, আমরা যাই ফুড খাই না কেন, নিজেদের বডিকে বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট। গাট কিরম অবস্থায় আছে, আমরা গাট হেলথ, গাটের সঙ্গে তো ব্রেন সরাসরি কানেক্টেড। সো গাট হেলথটা ভালো রাখার সঙ্গে কিন্তু আমাদের মন ভালো থাকবে, তার সাথে কিন্তু বডি রোগা হওয়া থেকে শুরু করে সবটাই কিন্তু ভীষণভাবে কানেক্টেড। সো এটা হয়ে গেল মিড মর্নিং স্ন্যাক্স। এরপর একটা কথা বলি, দেখো যাই করো না কেন, ওয়েট লস করতে হলে এই ডায়েটের পাশাপাশি কিন্তু 45 মিনিটস টু 1 আওয়ার এক্সারসাইজ করতেই হবে। যেটাই করো, তুমি জিমে গিয়ে কার্ডিও করো, স্ট্রেংথ ট্রেনিং করো, তুমি বাড়িতে সেরকম যোগা যেটাতে তোমার ঘাম ঝরবে, শুধু হেঁটে কিন্তু হবে না, রীতিমতো ভালো এক্সারসাইজ করতে হবে, যেটা তোমাদের প্রচুর পরিমাণে ঘাম ঝরবে। এরকম এক্সারসাইজ যদি করতে পারো, তাহলে অতি অবশ্যই তোমাদের স্বপ্নের চেহারাতে 2 মাস পরে তোমরা নিজেরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে।
এরপর আসবো লাঞ্চ। যারা বাড়িতে 75 গ্রামস মতো তোমরা রাইস খেতে পারো, দেখো আমার এই ভিডিওটার মেন উদ্দেশ্যই হচ্ছে বাড়ির খাবার খেয়ে তোমরা ওয়েট লস করো, সেটাই চাই। সবসময় ভাববে, সবসময় এটা জানবে যে আমাদের বাড়ির খাবারের কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হয় না। যে অয়েলটা খাচ্ছি, যে সমস্ত কিছু খাচ্ছি, সেটা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা। সো আমরা বাড়িতে যেটা করতে পারি হোয়াইট রাইস, কারণ যেটা অনেক বেশি সহজ পাচ্ছ, ডাইজেশনের ক্ষেত্রে হেল্প করে। তো তোমরা যেটা করবে সেটা হলো যে হোয়াইট রাইস খাবে, 75 গ্রামস মতো হোয়াইট রাইস নেবে, তার সাথে ডাল নেবে হচ্ছে 150 গ্রাম থেকে 200 গ্রাম ডাল, মানে ভাতটা এইটুকুনি হলে ডালটা পুরোটা 1 বোল ডাল হবে। তার সাথে থাকছে হচ্ছে, যদি দেখো যে কোনো তরকারি হচ্ছে না বাড়িতে, যেটা হোমমেড খুব ভালো হয়, লাবড়া জাতীয় কোনো তরকারি, সমস্ত হয় না 5 তরকারি যেটা বলা হয়, সেই ধরনের তরকারি হলে তো খুবই ভালো। যদি সেই সময়টা না পাও, তাহলে ডালের মধ্যে সমস্ত রকমের সবজি যেটা অ্যাভেলেবেল, আমি বলবো বেশি করে ভেজিটেবলস খাও, সেটা ডালের মধ্যে দিয়ে খাবে, যেটা ডালের সঙ্গে প্রোটিনের সঙ্গে ভাইটামিনস অ্যান্ড মিনারেলসও পেয়ে যাবে। তার সাথে সাথে তোমরা যদি নন ভেজিটেরিয়ান, যারা নন ভেজিটেরিয়ান তারা তো জানোই, যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে প্রোটিনটা ভীষণভাবে অসুবিধে হয়ে যায়, কারণ প্রোটিনটাই কিন্তু সব থেকে আগে দরকার তোমার ওয়েট লসের ক্ষেত্রে এবং স্কিন হেয়ার সবকিছুর ক্ষেত্রে। তো তোমরা পনির খেতে পারো, তোমরা টোফু খেতে পারো, তোমরা সয়াবিন খেতে পারো। যারা ভিগান, যাদের ইনটলারেন্ট, তারা কিন্তু সকালবেলা ছাতুটাও আমন্ড মিল্ক দিয়ে খেতে পারো, এই সময়টাতে টোফু খেতে পারো, পনির খেতে পারো, রাজমা খেতে পারো, চিকপিস খেতে পারো। তোমরা এই ধরনের কিছু অ্যাড করতে পারো, ধরো ভেজিটেবলস, ডাল অ্যান্ড রাজমা, এই ধরনের একদম সলিড ফুড। এবং তারা সবার শেষে আমি বলবো যে 1 কাটোরি দই, মানে 100 গ্রাম মতো দই খাবে, টক দই অতি অবশ্যই। সেটা বাড়িতে পাতা হলে খুব ভালো, না হয় না হলে ভালো অনেক কোম্পানি আছে, তার সেই কোম্পানি টক দই খেতে পারো। যদি এই সময়টাতে মনে হয় টক দইটা অনেকটা ভারী হয়ে যাচ্ছে, তাহলে তোমরা তার 30 থেকে, মানে লাঞ্চে 30 থেকে 40 মিনিট পরে তোমরা ছাঁচ খেতে পারো, সেটার ওপরে একটুখানি রোস্টেড জিরা পাউডার, একটু যারা যেরকম মশালা যেরকম ইউজ করো সেরকম করে একটু ধনে পাতা দিয়ে ছাঁচ খেতে পারো 1 গ্লাস। আর যদি দইটা আগে খেয়ে নাও, তাহলে 40 থেকে 45 মিনিট পরে তোমরা গ্রিন টি খেতে পারো, বা ভীষণ ভালো ভালো কিছু ডিটক্স টি পাওয়া যায়, সেটাও খেতে পারো। রিসেন্টলি আমি হিবিস্কাস অ্যান্ড মরিঙ্গা টি খাচ্ছি, তো সেটাও তোমরা খেতে পারো। আর আরেকটা কথা বলবো যে স্যালাড, বিভিন্ন ধরো কিউকাম্বার, বিটরুট, টমেটোজ, যে ধরনের স্যালাড খেতে ভালোবাসো, একটু স্যালাড তোমরা লাঞ্চের ঠিক আগে স্যালাডটা খেতে খেতে যদি তোমরা লাঞ্চটা করো, তাহলে সেটা কিন্তু ভীষণ ভালো হবে, মানে প্রচুর খেতেও পারবে না। তো এইভাবে একটা কমপ্লিট ব্যালেন্স মিল তোমরা লাঞ্চে নিতে পারো। এরপর আসছি হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, এবং যেটা আমাদের সত্যি ভীষণভাবে মুশকিল হয়ে যায় আমাদের ক্রেভিংস কে কন্ট্রোল করার। সেটা হলো, আমরা সন্ধেবেলা দেখো চিড়ে ভাজা, অনেকটা রোস্টেড পিনাটস দিয়ে খেতে পারি, আমরা মুড়িও অনেকটা একটু স্যালাড দিয়ে একটুখানি, আমি বলবো মশালা মুড়ি, মানে মশালা, বাইরের মশালা না খেয়ে আমরা যদি একটুখানি ছোলা ভিজিয়েও রাখতে পারি, রোস্টেড জাস্ট পিনাটস, ছোলা বা গ্রিন মুগ যেগুলো ভেজানো আছে সেটা দিয়েও খেতে পারি, বা রোস্টেড চানা এবং পিনাটস দিয়েও মুড়ি খেতে পারি। আর একটা জিনিস তোমাদের বেশ কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা শুটিং এ গিয়ে, যেদিন আমি প্রথম খাকড়া খাওয়া, মানে তারপর থেকে খাকড়া খাওয়াটা শুরু করেছি, ভীষণ ক্রাঞ্চি, ভীষণ ভালো লাগে চায়ের সাথে। খাকড়া তোমরা অবশ্যই, অতি অবশ্যই খেতে পারো, আরামবাগেও তোমরা পেয়ে যাবে, বিভিন্ন অনলাইনে অ্যামাজনেও পেয়ে যাবে, খাকড়া তোমরা খেতে পারো, যেটা কিন্তু ভীষণ দামিও নয় এবং যেটা চায়ের সাথেও ভীষণ মজা লাগে। তবে অতি অবশ্যই তোমরা চাটা গ্রিন টি খাবে উইদাউট সুগার, তো ডেফিনেটলি সুগার ফ্রি আমি তোমাদেরকে অ্যালাউ করবো না এই ওয়েট লস ডায়েটের মধ্যে। তোমরা আর একটা খেতে পারো, যারা দার্জিলিং টি খাও তারা অল্প, যদি মিষ্টি না খেতে পারো সুগার ফ্রি জায়গায় অল্প একটু জ্যাগরি পাউডার দিয়ে খেতে পারো। তার সঙ্গে আমি একটা কথা বলবো, দেখো আমাদের বাঙালিদের কিন্তু রান্নায় চিনি দেওয়ার একটা ব্যাপার থাকে। এই চিনিটা সাদা হোয়াইট সুগার, হোয়াইট নুন, মানে সল্ট, তোমাদেরকে অ্যাভয়েড কিন্তু করতেই হবে। মানে আমি এটাতে আর কিচ্ছু বলতে পারবো না, কারণ চিনির জায়গায় জ্যাগরি পাউডার দাও, তোমরা সল্টের জায়গায় পিঙ্ক সল্ট বা রক সল্ট খাও, সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কিছু না খেতে ইচ্ছে করে এতটা মতো, জাস্ট 1 মুঠো মতো পিনাটস, রোস্টেড পিনাটস খেতে পারো, ছোলা খেতে পারো রোস্টেড, বা দুটো মিক্স করে মানে এরকম 1 মুঠো মতো খেতে পারো। যদি ড্রাই ফ্রুটস সকালে না খেয়ে থাকো, 1 মুঠো মতো মিক্স ড্রাই ফ্রুটস চা দিয়ে খেতে পারো। এটা হচ্ছে তোমার ইভিনিং স্ন্যাক্স এর মধ্যে। এগুলো হয়ে গেল ইভিনিং স্ন্যাক্স। এবার হচ্ছে ডিনার, যেটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। আমাদের শুতে যেতে হবে। দেখো আমরা যদি ওয়েট লস করতে চাই, আমাদের
খেতে হবে 2.5 থেকে 3 ঘন্টা আগে ঘুমোতে যাওয়ার। সো চেষ্টা করব তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার। আর আমাদের বাঙালিদের মধ্যে এটা কিন্তু একটা হ্যাবিট যে আমরা ভীষণ দেরিতে ডিনার করি, মানে রাত্রি 9টা 9:30টার সময় বা 10টার সময় চা খাই। ধরো খেতে খেতে আমাদের অনেকেরই 10টা 10:30 11টা হয়ে যায়। এটা কিন্তু করলে চলবে না। আমরা যদি ওয়েট লস করতে চাই আমাদের 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা আগে আমাদের কিন্তু ডিনারটাকে সারতেই হবে। আমরা ডিনারে যেটা করতে পারি, যেটা আমার ভীষণ ফেভারিট, যেটা সবাই জানে যারা আমার সাথে শুটিং করে, সেটা হচ্ছে মিক্সড ভেজিটেবলস খিচুড়ি। 200 গ্রাম মতো খেতে পারো। আমি অত মেপেও বলছি না, যতটা খেতে পারবো, মানে প্রচুর তো নয়, একটা এরকম বলে। অলওয়েজ মাথায় রাখবে ডিনারের জন্য ছোট্ট বাটি ইউজ করার বা ছোট্ট থালা ইউজ করার। খুব বড় থালা নিয়ে সাজিয়ে গুজিয়ে কিন্তু কখনোই ডিনার করবে না। ডিনারটার অলওয়েজ লাইট হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এই সময়টাতে স্যালাডও খেতে পারো। আমি বলবো মিক্সড ভেজিটেবলস খিচুড়ি, যেটা ডালিয়ার খিচুড়ি খেতে পারো, যেটা নর্মাল চাল ডালের, সাদা চাল ডালের খিচুড়িও খেতে পারো। তার মধ্যে যদি লেন্টিলস হয়, মানে মিক্সড ডালস হয়, ডাল হয়, তাহলে তো খুবই ভালো। মিক্সড ডালের খিচুড়ি অনেকটা ভেজিটেবলস দিয়ে আমরা খেতে পারি। তার ওপরে আমরা 1 টিস্পুন অফ ঘি আমরা দিয়ে নেবো। আর যদি পনির তার সাথে খাই, এটাই কমপ্লিট মিল, এটার সাথে আর কিছু দরকার নেই। কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা আগে বাড়ির সবাই খাচ্ছে বলে আমাকেও দেরি করে খেতে হবে তা কিন্তু নয়। নিজের খাবারটা দরকার হলে টাইম মতো খেয়ে নাও। খুব তাড়াতাড়ি আমাদের ডিনারটাকে সারতেই হবে। আমাদের বডিকে নিজস্ব হিলিং এর একটা সময় দিতে হবে। এমনি ওয়েট লস হওয়া সম্ভব, এবং 7 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ নিতেই হবে। আমরা যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি, 7 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ কিন্তু নিতেই হবে। অ্যাগেন অ্যান্ড অ্যাগেন আমি একটা কথাই বলবো, দেখো ভেজিটেবলস, ফ্রুটস, ব্যালেন্স ডায়েট, তার সাথে দরকার কিন্তু 3 লিটার জল। জল কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে, অবশ্যই পরিশুদ্ধ ওয়াটার। একটা সুন্দর ডিপ স্লিপ এবং এক্সারসাইজ, এটাই হচ্ছে মূল মন্ত্র একদম ওয়েট লস করার ক্ষেত্রে এবং নিজস্ব ওয়েটকে ঠিক রাখার ক্ষেত্রে। আমাদের প্রত্যেকেরই তুমি দেখবে এখন ইনডাইজেশনের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, আমাদের অ্যাসিডিটির সমস্যা, কোনো কিছু ডাইজেস্টই হতে চায় না। এটা কিন্তু কোথাও না কোথাও অনেকটা অংশই জুড়ে আছে হচ্ছে আমরা ভীষণ লেট একটা ডিনার করি। আমরা ডিনার করি এবং ঘুমিয়ে পড়ি, এবং গলা অবধি মানে আমার এখন এত, সত্যি কথা বলতে দেখো, আমি যে বললাম আমি যা যা শেয়ার করি তোমাদের সাথে, নিজেদের সবটাই পুরোটাই শেয়ার করি তোমাদের সাথে, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করি। সত্যি কথা বলতে এখন আমি যদি এতটা অবধি মানে আমার না জাস্ট মনে হয় যেন আমি এতটা অবধি খেয়ে ফেলেছি আর কি। যদি কখনো লেট হয় ডিনার করতে, তারপরে যদি শুতে যেতে হয়, আমার রাতে আর ঘুম আসে না, জানো তো। আমার মনে হয় যেন আমার গলায় যেন এতটা অবধি খাবার আটকে রয়েছে। সো এটা কিন্তু সত্যি, তুমি দেখবে ঘুমও তাতে ভালো হয়। তুমি যত লাইট একটা খাবার খাবে, যত লাইট অনেকটা টাইম দেবে ডাইজেশনের জন্য, তুমি দেখবে যে তোমার কিন্তু ঘুমটাও অনেক সুন্দর হবে। সো যদি তারপর খিদে পায় তাহলে তোমরা 1 গ্লাস দুধ খেতে পারো, কিন্তু আমি বলবো চেষ্টা করো না খেতে। একটা ক্যামোমাইল টি খাও 40 থেকে 45 মিনিট পর, তারপর তোমরা শুতে চলে যাও। সো দ্যাটস ইট, যেটা বললাম সেটা ফলো করো, সেটাতে তোমরা ভীষণ নিশ্চিত রেজাল্ট পাবে। আর সত্যি কথা বলতে বাঙালিদের সব থেকে বড় উৎসব এই দুর্গাপুজো। আমরা প্রত্যেকেই চাই আমাদের পছন্দের শাড়িটা পরতে, আর শাড়িটা যখন পরবো যাতে সুন্দর ছিপছিপে একটা বডি দেখতে পাওয়া যায়, সুন্দর একটা কোমরের সাইজ হয়, সেটা তো সত্যি দেখতেও ভালো লাগে। শাড়ি পরি, সালোয়ার পরি, বাট তাও আমি বলবো যে দেখো, আমি ওয়েটের থেকেও না ফিট থাকাটা খুব জরুরি। আমরা কতটা রোগা হচ্ছি তার থেকেও সবার শেষে বলবো ফিট থাকাটা ভীষণ জরুরি। যেমন খুব রোগা সুন্দর চেহারাও ভেতর থেকে ফিট নয়, তেমনি বেশ হেলদি বলবো যারা, তারাও কিন্তু অনেক সময় অনেকটাই ফিট হয় ভেতর থেকে। সুতরাং পুরোটাই কন্ট্রোল করছে আমাদের গাট হেলথ, আমাদের পুরোটাই লাইফস্টাইলকে যদি চেঞ্জ করতে পারো তাহলে এর থেকে ভালো কিছু হতেই পারে না। সো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, বাট আমার কিছু করার নেই। দেখো প্রত্যেকটা জিনিস তো ডিটেলে শেয়ার করাটা তোমাদের সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট। সো দ্যাটস ইট। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই এই ডায়েট প্ল্যানটা শেয়ার তোমার বন্ধুদের সঙ্গে, বা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আমি এই ধরনের ভিডিও বানাই। পুজোর জন্য কিছু সিরিজ, এরপর স্কিন কেয়ার আসবে, এরপর কিছু এক্সারসাইজও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি ভীষণ সিম্পল কিছু যোগা, তো সেটা তোমরা অতি অবশ্যই সেই যোগাগুলো করো, যেটাতে তোমাদের ওয়েট লস ক্ষেত্রে হেল্প করবে। কিন্তু আমি বারবার করে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন একটা কথাই বলছি যে ঘাম ঝরানো এক্সারসাইজ করতে হবে। যারা জিমে যাও তারা খুব ভালো, বাড়িতে স্কিপিং করতে পারো, জোরে জোরে হাঁটতে পারো, কিছু যোগা করতে পারো, বাড়িতেও কার্ডিও করতে পারো। অনেক কার্ডিও করা যায়, যেটা হোম কার্ডিও।
সেই সমস্ত কিছুও করতে পারো। সো এবং পুজোর অনেক কিছু সিরিজের মতো তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব। সো খুব ভালো থেকো, সুস্থ থেকো,